মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণার পরও কিন্তু আমরা দেখছি যে আন্দোলন জারি রয়েছে নবান্ন চত্বরে। সেখানে প্রতিবাদ আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড়, যেখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের, পুলিশের সঙ্গে তর্কাতর্কি লেগে যায় এবং ডিএর দাবিতে আন্দোলন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এখনো কি চলছে প্রতিবাদ? চলছে, যত বেলা বেড়েছে তত প্রতিবাদের ঝাঁজ আরো তীব্রতর হয়েছে। কেননা সকাল 5টার সময় যখন নবান্ন বাস স্ট্যান্ডের কাছে এই আন্দোলনকারীরা যারা ঘিরে নিয়ে আন্দোলন করছে, তারা যখন আসে সেখানে বসতে বাধা সৃষ্টি হয়, তাদের সঙ্গে বচসা বাঁধে এবং সেই জায়গায় তারা যেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছিল, কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে বাস স্ট্যান্ডে, সেই জায়গাতেই তারা এই মুহূর্তে আন্দোলন করছে এবং বারবার পুলিশের সঙ্গে দেখা গেছে বচসা। কারণটা একটাই, পুলিশ বলছে যে এখানে 144 ধারা জারি করা আছে, আশেপাশের মানুষজন এখানে অভিযোগ জানিয়েছে তারা হাউলিং করছে, কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য কোনো হাউলিং না, তারা বিনা মাইকে তারা প্রতিবাদ জানাচ্ছে, গানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে, কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। তাই নিয়ে তাদের কোনো রকম হাইকোর্টের নির্দেশ মেনেই তারা যথাস্থানে আন্দোলন করছে, কিন্তু পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বাধে। তারপরে যখন বক্স আসে, মাইক মেশিন এবং বক্স যখন আছে, তখনও পুলিশ বাধা দেয়, বক্স ঢুকছে। তবে এখনো পর্যন্ত বক্সের কানেকশন করা হয়নি, তারা নিজে খালি গলায় তারা গান এবং কবিতার মাধ্যমে আন্দোলন করে যাচ্ছে। তবে পুলিশের সঙ্গে বারবার দেখা গেছে যে বচসায় যোগ করেছে এই যৌথ মঞ্চে আন্দোলনকারী লোকজনরা। এই মুহূর্তে আরো তীব্রতর আন্দোলন এবং গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে তারা তাদের প্রকাশ করছে, যা যা দাবি আছে সেই দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তুমি জানোই যে ডিভিশন বেঞ্চে শনিবার 4টে অবধি সময় দেওয়া হয়েছে যৌথমঞ্চে এই আন্দোলন করতে পারবে, সেইটাও তারা মেনে নিয়েছে। কিন্তু তার পাশাপাশি তাদের অনড় একটাই, যে মুখ্যমন্ত্রী 4% দিয়ে ঘোষণা করলেও তারা এই আন্দোলনটা এই কারণে আরো করবে যে তারা 4% না, পুরোপুরি তাদের বকেয়া মিটিয়ে দিতে হবে, তাহলে তারা এই আন্দোলন থামাবে, না হলে এই আন্দোলন তারা লাগাতার করে যাবে। যত সময় যাচ্ছে আরো আন্দোলনের তীব্রতা, আন্দোলনের ঝাঁজ। জগন্নাথ, পুলিশের তৎপরতা কি দেখছো? জগন্নাথ, শোনা যাচ্ছে? যদি বলো, নিরাপত্তা কি দেখছো পুলিশের? নিরাপত্তা একেবারে সকাল থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, প্রচুর পুলিশের কর্তারা ঘটনাস্থলে রয়েছে, যাতে নবান্নর বাস স্ট্যান্ড থেকে নবান্নর দিকে যাতে কেউ না আন্দোলনকারী যেতে পারে। পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা, পুলিশ নজরদারি রয়েছে, পুরো নবান্ন ঘেরা রয়েছে বাস স্ট্যান্ড, যাতে আন্দোলনকারীরা কোনোভাবে খুবই অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। তারা একই জায়গায় বাস স্ট্যান্ডে যেভাবে আন্দোলন করছে সেভাবেই করছে, তবে নিরাপত্তা বলয় দিয়ে পুরো ঘিরে দেওয়া হচ্ছে নবান্ন বাস স্ট্যান্ডটা। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। একদিকে যেরকম নবান্ন চত্বরে আন্দোলনকারীদের প্রতিবাদ চলছে এবং পুলিশ তাদেরকে অন্যত্র সরানোর কথা বললে সেখানে পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় এবং এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য, যে তাদেরকে অন্যত্র যদি সরানোর আর্জি করা হয় রাজ্যের পক্ষ থেকে, সেই আর্জি যদিও খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে এবং প্রধান বিচারপতি জানিয়েছেন যে শনিবার বিকেল 4টে পর্যন্ত তারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারবে। অন্যত্র সরানোর জন্য রাজ্যের যে আবেদন তা খারিজ কলকাতা হাইকোর্টে। শনিবার বিকেল 4টে পর্যন্ত অবস্থান করা যাবে জানিয়েছেন প্রধান বিচারপতি। এমনটাই বলেছেন প্রধান বিচারপতি। শান্তিপূর্ণ অবস্থানের নির্দেশ প্রধান বিচারপতির। মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণার পরও আন্দোলন জারি, নিজেদের অবস্থানে অনড় রয়েছেন তারা, নিজেদের দাবি নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। শনিবার বিকেল 4টে পর্যন্ত অবস্থান করা যাবে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। শান্তিপূর্ণ অবস্থানের নির্দেশ প্রধান বিচারপতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আপনাকে স্বাগত জানাবো। আপনারা আন্দোলন চালাচ্ছেন, কি দাবি করছেন? না, দাবি তো আমাদের যে জিনিসটা ছিল সেইগুলো নিয়েই লড়াই করছি। রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সামনে 6 লক্ষ যে সরকারি শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের দরজাটা সরকার বন্ধ করে রেখেছে, সেই দরজাটাকে খোলা, লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারীদের জন্য সাম্মানিক বেতন কাঠামো এবং তাদের স্থায়ীকরণের ব্যবস্থা করা, এবং তার সাথে সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সে মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতা, এই সমস্ত কিছু নিয়ে লড়াই চলছে।
আমরা নবান্ন যেহেতু 11 মাস ধরে আমাদের কাছে আসার সময় পাইনি, এখন আমরা নবান্নের কাছে গেছি। আগামীকাল বিকাল 4টে পর্যন্ত সময় আছে। যদি প্রশাসন আলোচনায় বসে সমস্যার সমাধানের ব্রতী হয় তাহলে এই ব্যাপারটা মিটবে, না হলে পরে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। সেক্ষেত্রে হাইকোর্ট জানিয়েছে যে আপনারা শনিবার বিকাল 4টে পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন। মানে এই রাজ্যের শাসক এবং পুলিশ মিলে যেটা করে রেখেছিল যে 144 দ্বারা, মানে সেখানে আপনি মিছিল করতে পারবেন না, আপনি অবস্থান করতে পারবেন না, আপনি বিক্ষোভ কর্মসূচি করতে পারবেন না, সেটা যে মিথ্যা, সেটা যে নাগরিক মৌলিক অধিকারে হস্তক্ষেপ, হাইকোর্টের এই রায়ের মধ্যে দিয়ে সেই জিনিসটা প্রমাণিত হলো যে মানুষের অধিকার হচ্ছে এই রাষ্ট্রের কাছে সর্বোচ্চ। সেখানে কোনো একজন ব্যক্তি যিনি শাসন ক্ষমতায় বসে আছেন তার ইচ্ছার কোনো দাম নেই, মানুষের অধিকারটাই শেষ। এবং এখানে সংবিধানের যে শাসন, সেই শাসনটাকেই আপহোল্ড করে রাখলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একেবারে ধন্যবাদ। আমরা কথা বললাম ভাস্কর ঘোষের সঙ্গে, এবং শনিবার বিকেল 4টে পর্যন্ত অবস্থান করতে পারবে, শান্তিপূর্ণ অবস্থান চালানোর নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির, এবং রাজ্য যে আর্জি জানিয়েছিল যে তাদেরকে অন্যত্র সরানো হোক, সেই আবেদন খারিজ হাইকোর্টে। শনিবার বিকেল 4টে পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানের নির্দেশ প্রধান বিচারপতির, রাজ্যের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে।